শুক্রবার আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে আগরতলা পৌর নিগমের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য মেয়র ইন কাউন্সিলর সদস্য কর্পোরেটররা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার জানান, এই বৈঠকে মূলত আসন্ন দুর্গাপূজায় যে শারদীয় সম্মান এবং পুরস্কার বিতরণ করা হবে সে বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হচ্ছে। তার সাথে আগামী 2রা অক্টোবর পর্যন্ত স্বচ্ছতা হিসেবা নামক বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে সরকারের উদ্যোগে। সেই কার্যক্রমকে সার্থক রূপ দেওয়ার জন্য বিস্তারিত আলোচনা হবে এই বৈঠকে। আর আছে আমাদের শারদ সম্মান, যেটা আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে আমরা বিগত কয়েক বছর ধরে খুব সুন্দরভাবে আমরা এটা অনুষ্ঠান করছি এবং আগরতলা শহরে যারা ভালো পুজো করেন, আমাদের যে নিয়ম বা নির্দেশিকা মেনে পৌর নিগমের, তাদেরকে পুরস্কৃত করা হয় বিভিন্ন ট্রফি এবং আর্থিকভাবে আমরা কিছু টাকাও দিই। তো এবারও আমরা শারদ সম্মান করব, সেই বিষয়ে আজকে আলোচনা হবে, একটা কমিটি করা হবে এবং জাজ কমিটি তৈরি করা হবে। তাদের নিরপেক্ষ বিচারের মাধ্যমে যে ক্লাবগুলির নাম উঠেছে তাদেরকে আমরা পুরস্কৃত করবো। মেইনলি হচ্ছে সচেতন সেবা, এটাকে নিয়ে আমাদের সারা দেশে সঙ্গে আমাদের রাজ্য বিভিন্ন দপ্তরে এবং পৌর নিগম আমাদের কাজ চলছে, এই অনুষ্ঠান পালন করা হচ্ছে। 17 সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে উপলক্ষ করে থেকে 2রা অক্টোবর গান্ধী জয়ন্তী অবধি আমাদের এই পক্ষকালব্যাপী সচেতন সেবা এই প্রোগ্রাম নেওয়া হয়েছে। আমাদের ওয়ার্ডগুলিতেও বিভিন্নভাবে বিভিন্ন ওয়ার্ডে এলাকায় স্বচ্ছ মিশন করা হচ্ছে এবং বিভিন্ন বাজার, ওয়ার্ড সংলগ্ন বাজারগুলিতে, বিভিন্ন বিদ্যালয়গুলিতে আমরা স্বচ্ছতার প্রোগ্রাম নিয়েছি। আজকেও ডিটেলস আলোচনা হবে আর কি করা যায়। প্রতিটি ওয়ার্ডই আমরা 51টা ওয়ার্ডই এই প্রোগ্রাম আমরা নেব। সেই উদ্দেশ্যে আজকে সমস্ত কর্পোরেটরদের ডাকা হয়েছে, আধিকারিকরা আছেন, কমিশনার আছেন, অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপাল কমিশন, সমস্ত জোনালের চেয়ারম্যানরা আছেন, এমএসি মেম্বার আছেন, তাদের সঙ্গে আলোচনা করে এই পক্ষকালব্যাপী যে প্রোগ্রাম আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে দেওয়া হয়েছে সারা রাজ্যের সঙ্গে আগরতলা পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডে এটা কর্মসূচি